তো আমরা এখন শুরু করতেছি বল চ্যাপ্টারের এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ডে আর বিভিন্ন কয়েকটা স্কুলে আসছে সেগুলো দিয়ে। তো প্রথমে আছে হচ্ছে ভরবেগের মাত্রা সমীকরণ নির্ণয় করো। তো ভরবেগের মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স হচ্ছে 1। সো এমএলটি ইনভার্স 1, সো এমএলটি ইনভার্স 1 এটা কিভাবে হবে? ভরবেগকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। সো এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম এবং ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। সো এইভাবে হচ্ছে এমএলটি ইনভার্স 1। উদ্দীপকের আলোকে এখানে হচ্ছে বস্তু হবে। সো উদ্দীপকের আলোকে এখান থেকে হচ্ছে এ এবং বি পৃথিবীর 3 মিটার ব্যবধানের, মানে পৃথিবীর পৃষ্ঠে দুইটা বস্তুকে রাখা আছে, এদের ভর হচ্ছে 1 কেজি এবং হচ্ছে 500 গ্রাম। তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ 1.63 যদি হয়, তাহলে বি বস্তুর ওজন কত হবে? তাহলে আমরা ওজনের সূত্র জানি, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম জি। তাহলে এখানে এম হচ্ছে 500 গ্রাম, বি বস্তুটা যেহেতু বলছে, দ্যাট মিনস হচ্ছে 500কে যদি কেজিতে কনভার্ট করি 0.5 ইন্টু হচ্ছে 1.63। ভুলে আবার 9.8 বসাই দিও না, কারণ এখানে হচ্ছে চাঁদের কথা বলছে। সো ডেফিনেটলি চাঁদের অভিকর্ষ ত্বরণটাই ইউজ করতে হবে। সো এখানে তাহলে ক্যালকুলেট করে চলে আসবে হচ্ছে 0.815 নিউটন। তাহলে দুটি বস্তু এ এবং বি এর মধ্যে আছে, তাহলে এদের মধ্যে হচ্ছে ক্রিয়াশীল বলের মান বের করতে বলছে। সো ক্রিয়াশীল বলের মান আসবে হচ্ছে এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এখন এখান থেকে তুমি যদি হচ্ছে জি এর মানটা বসায় দাও, তো এখান থেকে আমরা যদি যাই তাহলে হচ্ছে 3 নম্বরের ম্যাথের মধ্যে আমরা আসবো হচ্ছে এফ ইকুয়ালস টু জি হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। দেন হচ্ছে ভর হচ্ছে একটা হচ্ছে 1 কেজি এবং অপরটা হচ্ছে 0.5 কেজি। দেন এদের মধ্যবর্তী দূরত্ব 3 স্কোয়ার। জাস্ট সূত্রটা ফেলে দিবা, এই সূত্রটা ফেলে দিলে অ্যারাউন্ড চলে আসবে, মনে হয় অ্যান্সার চলে আসবে 3.7 ইন্টু 10 ইনভার্স 12। তো আমরা হচ্ছে যে দেখি এখান থেকে আমাদের মান কত আসে। সো 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 1 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার। সো ইকুয়াল দাও, তাহলে 3.7 ইন্টু 10 ইনভার্স 12 চলে আসছে। তাহলে দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আসো হচ্ছে আমরা যদি যাই, তাহলে এখান থেকে আমরা পাবো এরপরে সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে, সেটা হচ্ছে 10 ইনভার্স 15। এখানে হচ্ছে হয়তো বা প্রিন্টিং ভুলে আসছে, 10 ইনভার্স 15 মিটার। দেন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আর হচ্ছে বলের ক্ষেত্রে কোনটা সঠিক, তো এটা করার জন্য তুমি খালি জাস্ট হচ্ছে ইয়াটা মনে রাখবা, এটা ক্রমটা মনে রাখবা। প্রথমে হচ্ছে সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, তারপরে হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল বা তাড়িৎ চুম্বকীয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল। দেন হচ্ছে আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তারপরে আমাদের আসবে হচ্ছে এরপরে লাস্টে হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল হচ্ছে সবচাইতে দুর্বল, তাহলে মহাকর্ষ বল তো চুম্বকীয় অপেক্ষা দুর্বল। হ্যাঁ, এটা ঠিক আছে। মহাকর্ষীয় বল এটাও দুর্বল, এটাও ঠিক আছে। তার এই চুম্বকীয় বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী, না এটা ঠিক নাই, কারণ হচ্ছে সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। তার মানে এটা ক্রস, তাহলে 1 আর হচ্ছে 2 হচ্ছে ঠিক আছে অ্যান্সার। তো এখন এরপর এখান থেকে আমরা যদি যাই, তাহলে এখান থেকে বলছে যে চিত্র এটা হচ্ছে খেয়াল করতে বলছে, যেখানে টায়ারটা দেখো, টায়ারটা কিভাবে আছে, টায়ারটা হচ্ছে সাম্যাবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় যদি থাকে, তাহলে এখানে কি বলছে, টায়ারের উপরে কি ধরনের বল কাজ করছে, তাহলে টায়ারের উপরে হচ্ছে সাম্য অবস্থায় সাম্য বল কাজ করতেছে। অর্থাৎ কেন সাম্য বল কাজ করতেছে, এখানে এখানে একটা টায়ার আছে, এই টায়ার যতটুকু এমজি বলের নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক ততটুকুই হচ্ছে টান বল উপরের দিকে ক্রিয়াশীল। এই কারণে হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে দুইটা বলই সমান, এই কারণে এটা সাম্য অবস্থায় সাম্য বল ক্রিয়া করতেছে। যদি এটাকে এইভাবে এইভাবে না এঁকে যদি এটাকে এইভাবে আঁকা হইতো, তাহলে এইখানে যেটা থাকতো সেটা হচ্ছে অসাম্য বল কাজ করতো। এখানে হচ্ছে অসাম্য বল, আর এটার ক্ষেত্রে হচ্ছে যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সেটা হচ্ছে সাম্য বল। আই থিঙ্ক বুঝতে পারছো। নিচের চিত্রটি দেখো, এখান থেকে বলছে যদি রশিটি কেটে ফেলা হয়, তাহলে এখান থেকে তুমি যদি হচ্ছে এটাকে যদি কেটে দাও, তাহলে এটা হচ্ছে কি করবে, মুক্তভাবে নিচের দিকে পড়ে যাবে, পৃথিবী তার কেন্দ্রের দিকে নিজের দিকে আকর্ষণ করবে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল সেখানে আর কাজ করবে না। এটা যেহেতু গতিশীল হবে, গতিশক্তি থাকবে এবং এর মধ্যে একটা ত্বরণ কাজ করবে। তারপর আসো হচ্ছে আমরা এরপরে যদি নিচের দিকে যাই এখান থেকে, তাহলে 2 আর 3 হচ্ছে অ্যান্সার, তাহলে 2 আর 3 হচ্ছে সি। এখানে বলছে 1500 কেজি ভরের একটা বস্তু গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এর ভরবেগ কত হবে? তাহলে ভরবেগের যেই সূত্রটা আছে সেটা হচ্ছে কি, পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। এখানে হচ্ছে ইউজ হবে হচ্ছে 1500,
আর ভি এর মান হচ্ছে কিলোমিটারে আছে, সো এটাকে আমার অবশ্যই মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো এটাকে শর্টকাটে করার জন্য কি করবা, 72/3.6 করে দিবা। এটাকে যদি কাটাকাটি করো তাহলে এখানে 20 চলে আসবে, তাহলে হচ্ছে 15×2 = 30, আর 1 2 3, তাহলে 3টা শূন্য, দ্যাট মিনস 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 3 × 10⁴ এইটা, এখানে হচ্ছে 4টা পাওয়ার আকারে থাকবে। রকেটের গতি কিসের উদাহরণ, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির উদাহরণ, কারণ হচ্ছে এটা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে উপরের দিকে উঠে। ওকে, তারপরে এখান থেকে দেওয়া আছে হচ্ছে 2 কেজি ভর একটা কিউ বস্তুর উপর প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা হচ্ছে পরের পেজের মধ্যে হচ্ছে পাবো। সো এখান থেকে আমরা যদি যাই, তাহলে এখান থেকে একটু দেখবা যে কি দেওয়া আছে। উদ্দীপকের হচ্ছে লেখচিত্রে ঢালের একক নির্ণয় করো, ঢালের একক বের করতে বলছে। তাইলে এই যে এই জায়গাটার মধ্যে একটু দেখো, এইখানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে কি বল, এফ বল, আর এক্স অক্ষ বরাবর কাজ করতেছে টি বল। সব সময় হচ্ছে ঢাল যদি বের করতে চাও, তাহলে ঢালের ক্ষেত্রে কি হবে, ঢাল ইকুয়ালস টু হচ্ছে, এটা মাথায় রাখবা, ওয়াই অক্ষ ডিভাইডেড বাই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ডিভাইডেড বাই এক্স অক্ষ। তাহলে এখন এখানে আমার ওয়াই অক্ষের মধ্যে কোন কি কাজ করতেছে, এফ কাজ করতেছে, আর এক্স অক্ষ বরাবর কোনটা কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে টি কাজ করতেছে। তাহলে আমার এখান থেকে ঢাল কত হবে, তাহলে এখান থেকে বের করলাম ঢাল ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে টি হবে। এখন এটার একক বের করতে বলছে, তাহলে বলের একক হচ্ছে নিউটন আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হয় হচ্ছে নিউটন পার সেকেন্ড হইতে পারে এইটা, বা নিউটনের আরও একটা হচ্ছে একক আছে, সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে S−1, তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কিউব। এটা হবে হচ্ছে অ্যান্সার। নেক্সট এখানে বলছে যে এখান থেকে এই উদ্দীপকের ক্ষেত্রে, লেখচিত্রের ক্ষেত্রে কি কি হইতে পারে, এই বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি থাকবে, হ্যাঁ বল হচ্ছে সর্বোচ্চ প্রযুক্ত হয়েছে, তাহলে এটা সর্বোচ্চ হবে। ও এ আর এ বি অংশে ভরবেগের পরিবর্তন সমান হবে না, সমান হবে না। সো তুমি একটু যদি লেখচিত্রটাকে একটু যদি খেয়াল করো, তাহলে হচ্ছে 10 বরাবর 10, 5 বরাবর 5 গেছে, কিন্তু পরের 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে আবার হচ্ছে বল বেড়ে গেছে হচ্ছে 10, সমান হারে এগুলো চেঞ্জ হচ্ছে না। সো ভরবেগের পরিবর্তন সমান হবে না। আর ও এ আর এ বি অংশে অসম ত্বরণে ক্রিয়াশীল, নিচের নিচের কোনটি সঠিক, আচ্ছা সরি, এখানে হচ্ছে অসম ত্বরণ, এরপরে নিচের ক্রিয়াশীল, নিচের কোনটি সঠিক, সেটা হচ্ছে আমাকে নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তার মানে হচ্ছে এখান থেকে আমার এই 1 আর 3 হচ্ছে সঠিক, তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি। ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর হচ্ছে কখন কিভাবে কাজ করে, ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে পরস্পর অসমান না, এটা অবশ্যই সমান এবং বিপরীতমুখী। একই বস্তুর উপরে প্রযুক্ত হয়, আম, একই বস্তুর উপরে না, তার কারণ দুইটা বস্তু লাগবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হওয়ার জন্য। একই সময় ধরে ক্রিয়া করে, হ্যাঁ একই সময় ধরেই ক্রিয়া করবে। কেন, কারণ তুমি যদি একটা বস্তু হচ্ছে এদিকে যাচ্ছে আর একটা বস্তু এদিকে যাচ্ছে, তারপরে এরা যখনই সংঘর্ষে লিপ্ত হবে, তখনই এই বস্তুটা পি বস্তুটা কিউ বস্তুটাকে হচ্ছে F1 বলে ধাক্কা দিবে, আর কিউ বস্তুটা পি বস্তুটাকে হচ্ছে F2 বলে ধাক্কা দিবে। দ্যাট মিনস হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া একই সময়ে তোমার ক্রিয়া করতে হবে, এই কারণে একই সময় ধরে ক্রিয়া করবে। খেলার মাঠে একটা ক্রিকেট বল গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরূপ হবে, তাহলে এটার ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ। কারণ কি, একটা গোলাকার বস্তু, কোন একটা গোলাকার বস্তু, ধরো হচ্ছে একটা গাড়ির চাকা, অথবা হচ্ছে কোনো একটা ট্রলির মধ্যে হচ্ছে ট্রলির নিচে যে চাকাটা দেওয়া আছে, এই সব গোলাকার বা যেসব বস্তু ঘূর্ণনশীল, তাদের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণের মান অন্য সব ঘর্ষণের চাইতে হচ্ছে সবচেয়ে ছোট হয়। এটাও একটা এমসিকিউর জন্য তুমি ইউজ করতে পারো, মানে এমসিকিউ আকারে থাকতে পারে। তারপরে হচ্ছে যে এরপরে যদি তুমি আসো এখান থেকে, আম, ঢালু তলের সাথে একটা বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। আচ্ছা, গতি ঘর্ষণ সহগের হচ্ছে সূত্রটা কি আছে, সূত্রটা হচ্ছে মিউ ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ থিটা যত বেশি, থিটা যত বেশি হবে মিউ তত বেশি হবে, মিউ তত বেশি, এইটুকু শুধু মাথায় রাখবা তাইলেই হবে। তাহলে এখানে হচ্ছে ডিগ্রির মান কোনটা বেশি, এই যে 60 ডিগ্রি বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে ঢালু তলের মধ্যে মানে হচ্ছে 60 ডিগ্রি কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। সবলতার ভিত্তির উপর ভিত্তি করে হচ্ছে নিচের কোনটি সঠিক। এর আগেই আমি হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে সবল তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল মহাকর্ষ বল, এটা হচ্ছে আমার কারেক্ট সিকোয়েন্স। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি, 4টি। মৌলিক বলগুলোর মধ্যে সব থেকে দুর্বল বল কোনটি, অবশ্যই মহাকর্ষ বল। জাস্ট তুমি যদি হচ্ছে আম,
এখান থেকে দেওয়া আছে কোন দুটি মৌলিক বলের সমন্বয়ে ইলেকট্রো উইক ফোর্স গঠিত হয়। এই যে এইখান থেকে মাথায় রাখবে যে ইলেকট্রো আর হচ্ছে উইক। উইক মানে হচ্ছে দুর্বল, ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিক, মানে হচ্ছে তাড়িৎ চুম্বকীয় বল যেটা আছে বা বিদ্যুৎ চুম্বকীয় বল। বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রিসিটি, সো ওইখান থেকে হচ্ছে তুমি এটা মাথায় রাখতে পারো, তাড়িৎ চুম্বক বল এবং হচ্ছে দুর্বল বল। ইলেকট্রো উইক ফোর্স কোন দুটি বলের সমন্বয়ে গঠিত হয়? সেম, বিদ্যুৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। বিদ্যুৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ বেশি শক্তিশালী? সেটা হচ্ছে 10⁻36 পরিমাণ শক্তিশালী। ভরবেগের একক কোনটি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কারণ কি, পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কেজি আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এভাবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তারপর এখান থেকে আসা হচ্ছে 23 নম্বরের মধ্যে, এখানে আমাকে বলে দিচ্ছে যে খুবই মসৃণ, যেখানে এখানে কোনো ঘর্ষণ বল নাই। সো এখানে কার্যকর বলের মান এবং দিক তোমার নির্ণয় করতে হবে। তো এখন এখান থেকে দেখো এই বস্তুটাকে হচ্ছে 100 নিউটন বলে হচ্ছে যে ধাক্কা দিচ্ছে, আর এদিকে আবার 80 নিউটন বলে হচ্ছে এটাকে আবার ধাক্কা দিতেছে। তাহলে একজন একটা বস্তুকে এইদিকে ধাক্কা দিচ্ছে, আরেকজন এইদিকে ধাক্কা দিচ্ছে, দুজনে কি বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে না? সো বিপরীত দিকে ধাক্কা দিলে হচ্ছে তাদের লব্ধি বল আগে বের করে নিতে হবে, লব্ধি বল। সো লব্ধি বলটা কি হবে? লব্ধি বল এফ ইকুয়ালস টু হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, 100 মাইনাস হচ্ছে 80 ইকুয়ালস টু হচ্ছে 20 নিউটন। তাহলে এবার আমি এফ এর মান জানি, আর এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে আমার ত্বরণ বের করতে হবে, এ ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এখান থেকে আমার আছে 20 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা, এবং এটা অবশ্যই কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কেন ডান দিকে যাবে? কারণ 100 যেটা হচ্ছে মানে অধিক বল, মানে বেশি বল যেই দিকে ক্রিয়াশীল হবে ওই দিকেই যাবে। তারপর হচ্ছে এরপর যদি যাও, এখানে দেওয়া আছে হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তুর উপর, একটা স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত হচ্ছে প্রয়োগ করা হলো। 20 সেকেন্ড পর এর বেগ কত হবে? তাহলে এই যে এখান থেকে দেখো এখানে নিউটন দেওয়া আছে, তার মানে এখানে দেওয়া আছে নিউটন আর এখানে দেওয়া আছে হচ্ছে এম। এখান থেকে আমি ত্বরণ পেয়ে যাচ্ছি। তার মানে ধরো হচ্ছে এখান থেকে 24 নাম্বার, এখান থেকে একটা বস্তু আছে, এই বস্তুটাকে হচ্ছে তুমি বল প্রয়োগ করছো হচ্ছে 200 নিউটন বল প্রয়োগ করছো, আর এই বস্তুটা এখান থেকে এখানে চলে গেল। তার মানে এখানে হচ্ছে ভি এর মান বের করতে হবে। আর এখানে আমার হচ্ছে কি, আমার এখানে ইউ এর মান হচ্ছে 0 ধরে নিলাম, আর টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। টি এর মান 20 সেকেন্ড, তাহলে আমার এখানে প্রথমে এ বের করে নিতে হবে। তাহলে এ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ডিভাইডেড বাই হচ্ছে এম। এফ, এম এর মান হচ্ছে 20 আর এম এর মান হচ্ছে 10। তাহলে এখানে এ এর মান হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে এবার আমার এখান থেকে হচ্ছে শেষ বেগ বের করতে হবে। তাহলে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, গতির প্রথম সূত্র যেটা আছে সেটা। ইউ এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 20 আর টি এর মান 20 ইকুয়ালস টু হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে অ্যান্সার হবে সি। নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করবে? ডেফিনেটলি মহাকর্ষ বল। ওজন বের করার জন্য ডাব্লিউ ইকুয়ালস টু এমজি লাগে, মহাকর্ষ বলের জন্য হচ্ছে তুমি তোমার ওজন অনুভব করবে। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, এটা অনেক বাচ্চারা ভুল করে। মান হচ্ছে যে সব সময় খেয়াল রাখবে, জি এর মান হচ্ছে 6.673 অথবা 67 দেওয়া থাকতে পারে, ইন্টু 10⁻11 একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখানে হয় তোমাকে মান সেম দিবে, এককে ভুল দিবে, এভাবে করে করে তোমাকে কনফিউজ করবে। তাহলে এখান থেকে দেখো সবগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে এইটা হচ্ছে আমার অ্যান্সার সি। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? আমি আগেই তোমাকে বলছিলাম আবর্ত ঘর্ষণ বল, দেখছো এই যে পেয়ে গেছো। সো আবর্ত ঘর্ষণ বল হচ্ছে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল। তাহলে আমাদের এইটাও শেষ। এখন আমরা যদি যাই, আহ, তাহলে হচ্ছে সো এখান থেকে যদি বের করো, একটা গ্লিসারিন, মার্বেল গ্লিসারিনের মধ্যে গেলে কোন বল অনুভব করবে? আচ্ছা, যখনই কোনো একটা তরল বা কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে কোনো একটা বস্তু প্রবাহিত হবে বা কোনো একটা বস্তু যেতে চাবে, সেটাই হবে কি? প্রবাহী ঘর্ষণ হবে। ধরো তুমি হচ্ছে, তোমাকে যদি পুকুরের মধ্যে বলে সাঁতার কাটতেছো, তখন কোন বাধার অতিক্রম বাধা পাবা? সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ধরো প্যারাশুট দিয়ে তুমি উপর থেকে নিচে দিকে নামতেছো, প্রবাহী ঘর্ষণ। মার্বেল কোনো একটা তরল পদার্থের মধ্যে দিয়ে যাচ্ছে, গ্লিসারিনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যে কোনো তরল পদার্থ দিয়ে যে কোনো বস্তু যাবে, তখনই হচ্ছে সেখানে কি আসবে? প্রবাহী ঘর্ষণ বাধাটা হচ্ছে কাজ করবে। এই যে পানিতে সাঁতার কাটার সময় কোন বাধা থাকে? সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ থাকে। সবল নিউক্লিয় বলের হচ্ছে পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15।
10 কেজি ভরের এখান থেকে দেওয়া আছে যে 10 কেজি ভরের, দেখতে যদি সমস্যা হয় আমি একটু জুম করে নেই, এই যে এখন মনে হয় দেখতে একটু সুবিধা হবে। এখান থেকে দেওয়া আছে হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে। খুবই সিম্পল, এটা তো তোমরা জানোই, A ইকুয়ালস টু F ডিভাইডেড বাই হচ্ছে M। সো F ডিভাইডেড বাই হচ্ছে F ডিভাইডেড বাই M, তাহলে এখান থেকে আমরা দিয়ে দিলাম F ডিভাইডেড বাই M। F এর মান হচ্ছে 125, ক্যালকুলেটরে জাস্ট বসাই দিবা 125 ডিভাইডেড বাই হচ্ছে 10। সো এটা দিয়ে করলে ডেফিনেটলি 12.5 চলে আসবে, 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20 মিটার পার সেকেন্ড বেগে একটা 50 গ্রাম 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে। এই যে দেখো, এটা অনেকবারই আসে ভরবেগের পরিবর্তন। সো জিনিসটা একটু বুঝো, এখানে হচ্ছে একটা দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে একটা বস্তুকে তুমি হচ্ছে একটা বেগে নিক্ষেপ করছো, এটা হচ্ছে এই বস্তুটা এখানে গেল, গিয়ে এখানে হচ্ছে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে আবার একই দিকে হচ্ছে ফিরে এলো। সো এইভাবে হচ্ছে সে ফিরে আসছে। তাহলে এই পাশের বেগের মানটা যদি আমার ইউ হয়, এই পাশের বেগের মানটা হচ্ছে ভি হবে। অবশ্যই ভি এর মানটা কি হবে, মাইনাস আকারে থাকবে। আর ভরবেগের যে পরিবর্তনটা আছে সেই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আমরা কি বলি, ডেল পি। ডেল দিয়া বুঝাই কি, ডেল দিয়া বুঝাই হচ্ছে পরিবর্তন। যে কোনো জায়গায় দেখবা যে ডেল দেওয়া থাকবে ত্রিভুজের মতো, এটা মানে হচ্ছে পরিবর্তন। ইকুয়ালস টু হচ্ছে P2 মাইনাস হচ্ছে P1। তাহলে P2 এর মান হচ্ছে mv মাইনাস হচ্ছে mu। দ্যাট মিনস এখান থেকে হচ্ছে, এখানে দেখো এই যে ভি এর মানটা কি নেগেটিভে আছে, এখানে কত হবে, বেগ হবে হচ্ছে 20। তাহলে এখানে ইউ এর মান হবে 20 মিটার পার সেকেন্ড, আর ভি এর মান যেটা আছে সেটা হবে -20 মিটার পার সেকেন্ড। অথবা তুমি ভি এর মানটাকে পজিটিভ আর ইউ এর মানটাকে নেগেটিভ ধরতে পারো, হোয়াট এভার। তাহলে আর এম দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম। তাহলে 50 গ্রামকে যদি হচ্ছে তুমি নাও, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইকুয়ালস টু হচ্ছে 0.05। 0.05, দ্যাট মিনস হচ্ছে 0.05 ইন্টু, এখানে হচ্ছে দুইটার ক্ষেত্রে ভর সেম, তাহলে হচ্ছে ভি মাইনাস হচ্ছে ইউ। তাহলে 0.05 ইন্টু এখান থেকে ভি এর মান হচ্ছে -20 এটা আসবে, দ্যাট মিনস হচ্ছে এখান থেকে দেই 5/1000 ইন্টু হচ্ছে -40। সো এখান থেকে আমি যদি যাই তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে 20, দ্যাট মিনস 2। সো এখান থেকে আমার ভ্যালু আসবে হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে ঋণাত্মক আসার কথা, এটা জাস্ট হচ্ছে দিকটা বুঝাইছে। মানে দিকটা বুঝানোর জন্য ভরবেগের পরিবর্তনের দিকটা কোন দিকে হবে, সেটা হবে এই যে এইটার দিকে, শেষ যেদিকে ছিল এইটার দিকে হবে। জাস্ট এতটুকু বোঝানোর জন্য মাইনাস হইছে, আর কিছুই না। সো এরকম থাকলে আমি তো তোমাকে এখানে ভেঙে করে দেখাইলাম, তুমি এটাকে খুব সহজে করতে পারো। যখনই দেখবা ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, তখন তুমি কি করবা, ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়ালস টু হচ্ছে 2mu, এই সূত্রটুকু মাথায় রাখবা, বাস তোমার কাজ শেষ। তাহলে 2 ইন্টু হচ্ছে এম এর মান হবে কত, এম এর মান হবে হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 1000, আর ইউ এর মান হচ্ছে 20। এবার ক্যালকুলেশন করে ফেলো, 8 শূন্য এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে এখান থেকে হচ্ছে এইটা আর এইটা চলে যাবে, এখানে আসবে হচ্ছে 5, এই 5 এই 5 কেটে যাবে, শুধুমাত্র 2 থাকবে। সো এতটুকু হচ্ছে তোমার বুঝার জন্য আমি এটা দিয়ে রাখলাম। আর এখান থেকে হচ্ছে যখনই এমন টাইপের বলবে তখনই তুমি এইটুকু জাস্ট মাথায় রাখবা, তাহলে তুমি শর্টকাটে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। আই থিংক বুঝতে পারছো। নিচের কোন গতি ঘর্ষণ সবচাইতে কোনটির হচ্ছে গতি ঘর্ষণ সবচেয়ে বেশি হবে? তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে ট্রাকের হবে। কারণ হচ্ছে ঘর্ষণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভরের উপরেও ডিপেন্ড করে। তাই না? ঘর্ষণ হচ্ছে ভরের উপরেও ডিপেন্ড করে। তো যার ভর বেশি হবে তার ঘর্ষণ ডেফিনিটলি বেশি হবে। তুমি মনে করো একটা ৫ কেজি ভরের একটা বস্তুকে তুমি হচ্ছে ধাক্কা দিতেছো, সেটা তোমার ধাক্কা দিয়ে সরাইতে বেশি কষ্ট হবে? নাকি মনে করো যে ৫০ কেজি ভরের একটা বস্তাকে তুমি হচ্ছে সরাইতে যেতেছো, সেটাতে বেশি কষ্ট হবে? ডেফিনিটলি ৫০ কেজি ভরের বস্তুটাকে সরাইতে তোমার বেশি কষ্ট হবে। তাই হচ্ছে এখান থেকে তোমার কি হবে? ট্রাকটা হবে। কারণ এই সবগুলার চাইতে ট্রাকের ভরটা বেশি থাকে। আচ্ছা, একজন বালক ৫০ নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে এত গ্রাম ভরের একটা বস্তুকে ধাক্কা দেয়। বস্তুটির ত্বরণ কত হবে? একই রকমভাবে এখানে গ্রাম দেওয়া আছে। সো একটু খেয়াল কইরো। সো এখানে যেহেতু গ্রাম দেওয়া আছে এটাকে ফার্স্টে কেজিতে কনভার্ট করতে হবে। এরপরে আমরা এখান থেকে এম দেওয়া আছে আর আমার এখান থেকে এফ এর মান বের করতে হবে। তাহলে A ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে এম। এখানে হচ্ছে এফ এর মান হচ্ছে 50, আর এখান থেকে আমার এখানে মান আসতেছে 2 ইনটু 10 10 টু দি পাওয়ার হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 আসবে।
কেন? কারণ এখান থেকে আমরা যদি একটু যাই, সো এটা হচ্ছে আমার 34 নাম্বার। সো 34 এর মধ্যে হচ্ছে m ইকুয়ালস টু 2 × 10⁴ গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করার জন্য লাগবে 2 × 10⁴ ডিভাইডেড বাই হচ্ছে 10³ 1000 দ্বারা হচ্ছে ভাগ করে দিতে হবে। সো এটাতে কাটাকাটি করলে চলে আসবে হচ্ছে 20 কেজি। সো 20 কেজি, আর এখান থেকে হচ্ছে 20, আর এখানে আছে হচ্ছে 50। তাহলে এখান থেকে এটা কাটা চলে যাবে, দ্যাট মিনস হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? মহাকর্ষ বল। বিদ্যুৎ খুঁটি এবং ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল হচ্ছে কোনটি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে আমার মহাকর্ষ বল। গ্যালাক্সির ভিতরে নক্ষত্র ঘুরপাক খায় কোন বলের জন্য? সেটা হচ্ছে মহাকর্ষ বলের জন্য। তো এখন হচ্ছে 38 নাম্বারটা, এখানে বলা আছে যে 10 কেজি ভরের একটা বস্তু 1500 নিউটন বল প্রয়োগ যদি করি, তাহলে এত সেকেন্ড ব্যাপী যদি হচ্ছে কাজ করা হয়, তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন কি হবে? এখন দেখো, ভরবেগের পরিবর্তনের জন্য আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে বলের ঘাত বলে একটা জিনিস, শুনছো কিনা আমি জানি না। সেটা হচ্ছে বলের ঘাত। আমি যদি আর একটু বড় করে নেই, সো বলের ঘাত ইকুয়ালস টু হচ্ছে এফটি। সো এরকম টাইপের যখন ভরবেগের পরিবর্তন বলবে, আবার এই এফটি ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ভি মাইনাস হচ্ছে ইউ। সো তখন তুমি কি করবা, এই যে এখানে এফ আর টি যদি দেওয়া থাকে, তাহলে সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওইটা ধরেই তুমি হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবা। তাহলে এখান থেকে আমার হচ্ছে এই এফ এর মান হচ্ছে আমার 1500 ইন্টু হচ্ছে 0.15। সো এতটুকু হচ্ছে যদি তুমি বের করো, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 225 কেজি মিটার পার সেকেন্ড। সো এখন এখান থেকে আমরা যদি যাই, তাহলে এর পরের যে ম্যাটটা আছে সেটা হচ্ছে যে বলছে কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করে। ওই যে বললাম না, সো মাছ পানিতে চলাচল করতেছে, তাহলে কোনো তরল বস্তুর মধ্যে হলে সেখানে কি হবে? প্রবাহী ঘর্ষণ। বিকর্ষণধর্মী বল হচ্ছে বিকর্ষণধর্মী বল হচ্ছে আমার এখান থেকে আসবে তড়িৎচুম্বকীয় বল এবং হচ্ছে তড়িৎ বল। এই দুইটাই হচ্ছে বিকর্ষণধর্মী বল। সো আমাদের যতগুলা বল আছে, মহাকর্ষ বল, তারপরে হচ্ছে সবল বল, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এই যতগুলা বল আছে এগুলা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে আকর্ষণধর্মী। সো এরা সবাই আকর্ষণধর্মী। এদের মধ্যে আকর্ষণ বল শুধু কাজ করে, শুধুমাত্র হচ্ছে তড়িৎ বল আর চুম্বক বল, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল যেটা আছে, সো তাড়িৎ চুম্বকীয় বল যেটা আছে সেটা হচ্ছে আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধর্মী বলই কাজ করে। তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। তারপর আমরা যদি হচ্ছে যাই, যে সাম্যবল ক্রিয়াশীল হয় হচ্ছে জাহাজের পানিতে ভাসার সময়। হ্যাঁ, এটার মধ্যে সাম্যবল কাজ করবে। তারপর হচ্ছে একটা বস্তু, কারণ হচ্ছে জাহাজ কি করে, জাহাজ পানির মধ্যে হচ্ছে সহজে চলতে পারে, তার মানে এখানে সাম্যবল কাজ করতেছে। যদি কোনো বল যদি হচ্ছে কম বেশি হইতো, যদি হচ্ছে ধরো জাহাজের বেশি ওজন হইতো, তাহলে জাহাজটা পানির নিচে ডুইবা যেত। অথবা হচ্ছে পানির যে ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হইতো, তাহলে হচ্ছে জাহাজ পানির মধ্যে চলাচলই করতে পারতো না। সো এখানে সাম্যবল কাজ করতেছে। একটা বস্তু যখন উপর থেকে পড়ে, এটা অবশ্যই সাম্যবল না, কারণ সেখানে শুধুমাত্র পৃথিবীর আকর্ষণ বল কাজ করতেছে। আর একটা ব্যক্তি যখন চেয়ারে বসে থাকে, তখন সেই স্থির অবস্থায় থাকে। সো এই কারণে 1 আর 3 হচ্ছে এটার অ্যান্সার। তো এরপর যদি হচ্ছে আমরা যাই, এখান থেকে দেখো, এখান থেকে আরেকটা জিনিস দেওয়া আছে এখানে, এটা মনে ঠিক মতো আসে নাই। এটা মেইনলি হবে হচ্ছে G3 ইজ লেস দেন হচ্ছে জি। সো এইটা ছিল আর কি অপশনের মধ্যে। এখন দেখো, এটার মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এখান থেকে দেখো তো, এটা একটা যদি পৃথিবী হয়, তাহলে এই যে এই অঞ্চলটা, এটা হচ্ছে আমার মেরু অঞ্চল। আর এই অঞ্চল যেটা আছে সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। সো এই অঞ্চলে জি এর মান সবসময় সবচেয়ে বেশি। এখানে হচ্ছে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি। সো এটার মধ্যে হচ্ছে কম হয়, বাট সবচেয়ে কম হয় এরকমটা না। পৃথিবীর কেন্দ্রের মধ্যে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কত হয়? এই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। এখন এখানে হচ্ছে কি হয়, এখানে দেওয়া আছে, আমরা কি জানি? আমরা জানি যে যত উপরের দিকে উঠা যায় জি এর মান তত হচ্ছে হ্রাস পায়। একইভাবে যদি হচ্ছে এই নিচের দিকে যখনই আসতে থাকে, ভূপৃষ্ঠ থেকে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে আসবে, তখনও জি এর মানটা আসলে হ্রাস পায়। কিন্তু এটা হ্রাসটা আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে আহ, বর্গাকারে, মানে হচ্ছে তোমার এই যে এই জিনিসটা যেটা যায়, এটার গ্রাফটা যদি আমি আঁকি, তাহলে গ্রাফটা হয় এরকম টাইপের, যদিও তোমাদের এটা এখন নাই।
সো তুমি শুধু এতটুকু মাথায় রাখো যে এই দুইটা হ্রাস পাবে ঠিক আছে, কিন্তু কখনো এটা সমান হবে না। তার মানে এটা নট ইকুয়ালস টু হবে, সো এটা হবে না। এরপরে হচ্ছে জি, অর্থাৎ জিতে হচ্ছে কি মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে জি অবশ্যই হচ্ছে বড় হবে। আর এটা হচ্ছে জি3, জি3 হচ্ছে আমার এইটা, জি3 এর মানটা লেস দেন হচ্ছে জি, অবশ্যই জি3 এর মান, কারণ মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। তাহলে 1 আর 3 নম্বরে হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে ঠিক আছে। তাহলে এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 3। বুঝতে পারছি। এরপরে বলছে 2 কেজি ভর একটা স্থির বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে 3 সেকেন্ডে 36 মিটার পথ অতিক্রম করে। 2 কেজি ভরের বস্তু 3 সেকেন্ডে 36 মিটার অতিক্রম করে। তো আমরা যদি এখানে একটু এঁকে নেই, তাহলে হচ্ছে তুমি দেখবা যে ধরো এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, 2 কেজি ভরের একটা বস্তু 3 সেকেন্ডে হচ্ছে 36 মিটার পথ অতিক্রম করে। ধরো হচ্ছে এটা এখান থেকে এখানে আসলো, সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 36 মিটার। আচ্ছা, তাহলে এখন বলছে বস্তুটার ত্বরণ কত হবে, ফেলবা এখান থেকে সূত্র ফেলবা এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। সো এখান থেকে আমার এর মান বের করতে হবে, এখানে 36 এটা, আর ইউ এর মানটা হচ্ছে 0 হয়ে যাবে, এটা বাদ চলে যাবে। হাফ ইন্টু এ ইন্টু টি এর মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 9, তাহলে হচ্ছে 4 9 36, আর এখান থেকে এটা আসবে এ ইকুয়ালস টু হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসবে। তাহলে এটার অ্যান্সার হবে সি। এরপর এখান থেকে বলছে আবার, আচ্ছা এখানে ছিল উদ্দীপক, 2 কেজি ভর একটা স্থির বস্তু 3 সেকেন্ডে 36 মিটার অতিক্রম করে, তাহলে প্রবাহী ঘর্ষণের মান হচ্ছে 3.6 নিউটন। সেটাকে আমি একটু বড় করে নেই। তাহলে এখান থেকে বলছে আমাকে কি প্রবাহী ঘর্ষণের মান হচ্ছে 3.6 নিউটন। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা যদি এখান থেকে যাই কোশ্চেনের মধ্যে, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 44 নাম্বার। সো প্রবাহী ঘর্ষণের জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে প্রযুক্ত বল ইকুয়ালস টু কার্যকর বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল বা বাধাদানকারী বল। কার্যকর কার্যকর বল প্লাস হচ্ছে প্রবাহী বল বা বাধাদানকারী বল, যাই হোক। এখানে ঘর্ষণ বল, প্রবাহী বল, বাধাদানকারী বল সবকিছুই দেওয়া যেতে পারে। সো আমার এখানে হচ্ছে প্রবাহী ঘর্ষণ চাইছে, দ্যাট মিনস হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ যা হবে, প্রবাহী ঘর্ষণটা হবে হচ্ছে এটা এখানে থাকবে, এটা এই পাশে চলে আসবে। যদি এই পাশে আসে তাহলে হচ্ছে প্রযুক্ত বল মাইনাস কার্যকর বল। তাহলে প্রযুক্ত বলের মধ্যে আমরা বসাবো হচ্ছে এম জি, আর কার্যকর বলের মধ্যে আমরা জানি এম এ বসানো যায়। তাহলে এম কে কমন নিলাম, জি মাইনাস হচ্ছে এ, এখান থেকে এম এর মান হচ্ছে 2, আর এখানে হচ্ছে 9.8 মাইনাস হচ্ছে 8। তাহলে এখানে থাকবে 2 × 1.8 আসবে, 18×2 = 36, 3.6 নিউটন। ঠিক আছে, প্রবাহী ঘর্ষণের মান হচ্ছে এটা, ঠিক আছে। পরে বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 72 মিটার। তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা এখন ত্বরণের মান তো জানি, এ ইকুয়ালস টু হচ্ছে আমার কত 8 ছিল, একটু আগে আমরা বের করে নিছিলাম। তাহলে আমার এখান থেকে আগে এইচ বের করতে হবে, তাহলে এইচ ইকুয়ালস টু ইউ এর মান যেহেতু 0, তাহলে আমি হাফ এটি স্কোয়ার ডাইরেক্ট বসাই দিলাম, দেন হাফ ইন্টু 8 × 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি কাটা দেই হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে 36, এখানে আসবে 144 মিটার। দ্যাট মিনস এটা হবে না। দেন 3 সেকেন্ডে হচ্ছে এর বেগ হচ্ছে 39.4। এখন এটা বের করতে হবে, সো এটা বের করার জন্য হচ্ছে আমরা কি অ্যাপ্লাই করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখানে ইউ এর মান হচ্ছে 0, এর মান 8, আর টি এর মান হচ্ছে 3, তাহলে 3 আর 24, 24 মিটার পার সেকেন্ড। তার মানে এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার শুধুমাত্র 1। কোন বলটিকে পদার্থবিজ্ঞানে চমকপ্রদ বল বলা হয়, এটা হচ্ছে মহাকর্ষ বল। সাইকেল চলার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ? আচ্ছা, এইটা একটু কনফিউজিং টাইপের। যদি তোমাকে বলা হয় গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে গতি ঘর্ষণ, আর যদি নর্মাল অবস্থায় হচ্ছে যদি থাকে বা স্পর্শ বিন্দুতে যদি বলে তাহলে স্থিতি ঘর্ষণ। সো এখানে যেহেতু রাস্তার মধ্যে হচ্ছে কোন ঘর্ষণটা কাজ করে, তাহলে গতি ঘর্ষণ তুমি এখানে দিতে পারো। আবর্ত ঘর্ষণ যদি তোমাকে বলা হইতো যে সাইকেলের চাকার মধ্যে যে ঘর্ষণটা কাজ করতেছে সেটা কি, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। বাট সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণের কথা বলছে, তো এখানে আবর্ত ঘর্ষণ হবে না, এখানে গতি ঘর্ষণ হবে। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এইবার আসা হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন করে দ্বিগুণ করলে এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। আচ্ছা, বস্তুর বেগের মান পরিবর্তন করে দ্বিগুণ যদি করা হয়, তাহলে ভরবেগের হচ্ছে কিরূপ পরিবর্তন হবে। এখন এখান থেকে হচ্ছে বেগের মানের পরিবর্তনের সাথে হচ্ছে ভরবেগের পরিবর্তনের কথা বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডেল পি ইকুয়ালস টু হচ্ছে এম ডেল ভি।
তাহলে হচ্ছে এখান থেকে আমরা এই যে ডেল ভিটা মানে কি, ডেল ভিটা মানে হচ্ছে বেগের পরিবর্তন, এই যে ভি মাইনাস হচ্ছে ইউ। ফাইন। সো এখন এটার মধ্যে হচ্ছে ভরটা হচ্ছে অপরিবর্তিত আছে, ভরটা হচ্ছে একটা নির্দিষ্ট বস্তুর কথা বলছে, তার মানে ভর হচ্ছে অপরিবর্তিত। তাহলে ডেল পি এর মানটা হচ্ছে ডেল ভি এর সমানুপাতিক হয়। তাহলে সমানুপাতিক মানে কি, সমানুপাতিক হচ্ছে আমি যদি বেগকে দ্বিগুণ করি তাহলে ভর বেগও হচ্ছে দ্বিগুণ হবে, ম্যাথ করার কোনো দরকার নেই। সো এটা জাস্ট তুমি দেখবা যে এটার সাথে এটা হচ্ছে কিভাবে আকারে আছে, যদি ইকুয়াল দিয়ে হচ্ছে যে ইকুয়ালের সাথে সাথে যদি এইভাবে থাকে তাহলে এটা সমানুপাতিক চিহ্ন বসাবে, দ্বিগুণ হলে দ্বিগুণ হবে। বাট যদি ব্যস্তানুপাতিক থাকতো তাহলে হচ্ছে দ্বিগুণ করলে ভরবেগ হচ্ছে অর্ধেক হইতো। বাট এখানে যেহেতু সমানুপাতিক আকারে আছে এর জন্য হচ্ছে দ্বিগুণ হবে। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি হচ্ছে মুখ্য ভূমিকা রাখে, সেটা অবশ্যই হচ্ছে ঘর্ষণ। নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা, তো এবার এখানে হচ্ছে কি নিউটনের কোন সূত্র থেকে হচ্ছে বল পরিমাপ করা যায়, বল পরিমাপ করা যায় দুইটা জিনিসের মধ্যে কাহিনী আছে। একটা হচ্ছে বল পরিমাপ করার জন্য হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, আর যদি তোমাকে বলা হয় বলের ধারণা পাওয়া যায় কোন জায়গা থেকে তাহলে নিউটনের প্রথম সূত্র। বাট বল পরিমাপ করা যায় ওই যে আমরা পড়ছি না দ্বিতীয় সূত্রের মধ্যে এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট মিনস এখান থেকে তুমি বল পরিমাপ করতে পারবা। ওকে। সো এইবার আসো হচ্ছে যে এখান থেকে দেওয়া আছে, দেখো এখান থেকে দেওয়া আছে একটা বস্তু এদিকে যাচ্ছে, একটা বস্তু হচ্ছে এদিক যাচ্ছে, একটা বস্তু এদিকে যাচ্ছে। তাহলে একটার একটা বিপরীত যাচ্ছে, এটা যদি হচ্ছে প্লাস হয় তাহলে অবশ্যই এটার বেগটা হচ্ছে মাইনাস হবে। এখন বস্তুদের মিলিত বেগ বের করতে বলছে, তাহলে মিলিত বেগের জন্য সূত্র বসাই দিবা, ভি ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে 12 এর মান হচ্ছে কি পজিটিভ আর 4 হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে আমার কত আসবে, এখানে তুমি যদি যাও, আচ্ছা আমি এটা সাইডে করি, 50 নাম্বার ম্যাথের মধ্যে ভি ইকুয়ালস টু হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এখন এখান থেকে হচ্ছে এম এর মান হচ্ছে 4 × 12, মাইনাস দিয়ে দিব কারণ ইউ এর মান এখানে মাইনাস আসবে। এখানে 6 × 4 ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে 6। তাহলে এখানে 48 মাইনাস 24 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু হচ্ছে 24/10 ইকুয়ালস টু 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আসবে হচ্ছে 2.4। ঠিক আছে। সো এখন এরপরে আমরা যদি এখানে যাই, বলছে মিলিত হওয়ার পর বস্তুদ্বয় হচ্ছে কোন দিকে যাবে। যেহেতু আমার বেগের মান, এখানে আমার বেগের মানটা কত আসছে, বেগের মান আসছে হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড। এবং এটা কি আসছে, এটা অবশ্যই এটা কি পজিটিভ আসছে, মানে ধনাত্মক মান আসছে, পজিটিভ ধনাত্মক মান আসছে। সো যেহেতু ধনাত্মক মান আসছে আর এটাকে আমরা পজিটিভ ধরছিলাম, তাহলে এই বস্তুটা যেদিকে যাবে মিলিত বস্তুর বেগ ওই দিকেই যাবে। তাহলে এখন এ বস্তুর দিকে বি বস্তুর দিকে স্থির থাকবে আর হচ্ছে পরস্পরের বিপরীত দিকে। এ বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে, এটা হয়তো বা ইয়া করতে ভুল করছে, যে এ বস্তুর দিকে হচ্ছে যে যাবে, বুঝতে পারছো, এ বস্তু যেই দিকে আছে ওই দিকে যাবে। তো এখন এবার আমরা যদি হচ্ছে পরেরটায় যাই, এখানে একটা স্থির বস্তু আছে, এটা স্থির বস্তু মানে কি ইউ এর মানটা শূন্য। আচ্ছা এখানে হচ্ছে বেগ হচ্ছে আরেকটা, এই বস্তুটা এখান থেকে এখানে যাচ্ছে, এটা শেষ বেগের মান হচ্ছে 20, টি দেওয়া আছে। সো এখানে এম দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, প্রযুক্ত বল বের করতে বলছে। তাহলে প্রযুক্ত বল আমরা হচ্ছে নর্মালি এফ ইকুয়ালস টু হচ্ছে প্রযুক্ত বল বের করার জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কার্যকর বল এম এ প্লাস হচ্ছে ঘর্ষণ বল ছোট হাতের এফ। তাহলে এবার এ বের করতে হবে। সো এ বের করার জন্য আমাদের সূত্র কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি প্লাস হচ্ছে এফ। তাহলে মানগুলোকে বসায় দাও। সো মানকে যদি বসাও তাহলে এখানে আসবে হচ্ছে 1.2 ইন্টু ভি এর মান হচ্ছে 20 মাইনাস 0, টি এর মান হচ্ছে 10 প্লাস হচ্ছে 0.6। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 2 দিয়ে যদি এটাকে ইয়া করি তাহলে আসবে হচ্ছে 2.4 প্লাস হচ্ছে 0.6 ইকুয়ালস টু হচ্ছে 3 নিউটন। তাহলে আমার এখান থেকে অ্যান্সার হচ্ছে 3 নিউটন। এরপর এখান থেকে বলছে সমায়তনে নিচের কোনটির হচ্ছে জড়তা বেশি, তাহলে এখান থেকে জড়তা বেশি হবে হচ্ছে সোনার, কারণ হচ্ছে এর ঘনত্ব বেশি। সো এটা আপাতত একটু জানা না রাখো, এটা হচ্ছে 5th চ্যাপ্টারের মধ্যে আছে, তাও যেহেতু দিয়ে দিছে সো এটা একটু মাথায় রেখো, সেটা হচ্ছে সোনার, নট হচ্ছে যে লোহার। আচ্ছা, সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়, তাহলে হচ্ছে এখানে হবে হচ্ছে পিছলানো ঘর্ষণ বা হচ্ছে স্থিতি ঘর্ষণ। সো সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়, সেটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বিসর্প ঘর্ষণ, বিসর্প ঘর্ষণ বা হচ্ছে গতি ঘর্ষণ।
গতি ঘর্ষণ। সো এইখান থেকে হচ্ছে কোনো একটা সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়, সেটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। একটা ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিম্নের কোনটি ঘটবে? ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে, কোনো প্রকার ঘর্ষণ বল থাকবে না, ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পাবে, বল ক্রমাগত হ্রাস পাবে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে ঢালু রাস্তা দিয়ে চলার সময় হচ্ছে ঘর্ষণ বল থাকবে না, এটা তো অবশ্যই হবে না। ঘর্ষণ বল থাকবে, ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পাবে, বল ক্রমাগত হ্রাস পাবে। না, এটার মধ্যে ভরবেগের পরিবর্তনের হার একই হবে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা যে জিনিসটা জানি। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? জড়তা। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে। সো বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম সূত্র থেকে, আর বল পরিমাপ করা যায় দ্বিতীয় সূত্র থেকে। দুইটা জিনিসের মধ্যে কনফিউজড লাগায়ও না, একবারে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ে এরপরে অ্যান্সার করবা। বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম সূত্র থেকে, আর হচ্ছে বল পরিমাপ করা যায় এই যে এখানেই দেওয়া আছে, এই যে বল পরিমাপ 49 নম্বরে। বল হচ্ছে পরিমাপ করা যায় হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। সো আচ্ছা, গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিম্নের কোন ঘটনাটি সঠিক? গাড়িটি সুনির্দিষ্ট স্থানে থামানো সম্ভব সম্ভব না, কারণ পুরনো হয়ে গেছে, ফলে এটার হচ্ছে ঘর্ষণ কমে যাবে, প্রয়োজনীয় প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। আচ্ছা, সো এরপরে এখান থেকে আমরা পরেরটার মধ্যে যাই। এখানে আছে হচ্ছে যে ঘর্ষণের মান হচ্ছে হ্রাস পাবে। উড়ন্ত পাখির ক্ষেত্রে কোন ঘর্ষণ ক্রিয়াশীল? প্রবাহী ঘর্ষণ, কারণ সে বায়ুতে উঠতেছে। একটা তলে রাখা 8 কেজি ভরের কোনো বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এত ত্বরণ লাভ করে, বস্তু তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন হবে? সেম, আমরা কি জানি, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কার্যকর বল এম এ প্লাস ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু বড় হাতের এম মাইনাস হচ্ছে এম এ। তাহলে এখান থেকে বল হচ্ছে 30, এরপরে হচ্ছে এই পাশ দিয়ে যদি করি 60 নাম্বার, তাহলে হচ্ছে ঘর্ষণ বল এফ মাইনাস বড় হাতের এফ প্রযুক্ত বল মাইনাস হচ্ছে কার্যকর বল। এখান থেকে আমার মান আসবে হচ্ছে 30 মাইনাস ভর হচ্ছে 8 আর হচ্ছে এটা 3, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 6। 6 হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো হচ্ছে স্প্রিং নীতি দ্বারা বস্তুর কি পরিমাপ করা যায়? অভিকর্ষ বল পরিমাপ করা যায়। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে কি হতে পারে? ভর কম হলে ত্বরণ বেশি হবে, ডেফিনেটলি। যেমন দেখো এফ ইকুয়ালস টু হচ্ছে কি এম এ আছে, তাহলে হচ্ছে ভরের সাথে ত্বরণের সম্পর্ক কি? এটা এম এর মানটা হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে যদি বের করি তাহলে হচ্ছে এম ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, তাহলে এম 1/a, তার মানে ভরের সাথে ত্বরণ হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে একটা যদি কম হয় আরেকটা বেশি হবে, এখানে ভর কম হলে ত্বরণ বেশি হবে, ঠিক আছে। ভর কম হলে ত্বরণ কম হবে না, ভর বেশি হলে ত্বরণ কম হবে, হ্যাঁ, কারণ একটার অপোজিট হবে, তাহলে 1 আর হচ্ছে 3। বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে ভরের উপর, কারণ হচ্ছে জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা। 500 গ্রাম ভরের একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা, এর ত্বরণ কত হবে? সেম আগের সূত্র, এ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম। সো এটা তোমরা একটু কষ্ট করে করে নিও। 10 কেজি ভর একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটি যে তলে চলছে তার ঘর্ষণের মান হচ্ছে 2 নিউটন। 10 সেকেন্ড পর বস্তুর হচ্ছে বেগ কত হবে? আচ্ছা, 10 সেকেন্ড যাবত হচ্ছে 22 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এটা দিয়ে আমরা হচ্ছে কি বের করে ফেলতে পারবো? আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারবো, যেহেতু ঘর্ষণ বল আছে। সো অবশ্যই মাথায় রেখো, তখন আমাদের এখান থেকে কি হবে? আমার এখান থেকে ডেফিনেটলি হচ্ছে প্রযুক্ত বল ইকুয়ালস টু কার্যকর বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল। সো ঘর্ষণ বল কাজ করবে, দ্যাট মিনস হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ প্লাস ছোট হাতের এফ। তাহলে এখান থেকে এফ মাইনাস ছোট হাতের এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট মিনস হচ্ছে এ ইকুয়ালস টু এফ মাইনাস ছোট হাতের এফ ডিভাইডেড বাই এম। তাহলে এইবার এখান থেকে এফ এর মান হচ্ছে আমার 22 মাইনাস হচ্ছে 2 আর এম এর মান হচ্ছে 10, তাহলে এখানে আসবে 22 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন এর মানটা পেয়ে গেছি, এরপর এখানে স্থির বস্তু বলছে, তার মানে ইউ এর মানটা 0। তাহলে এখানে 10 সেকেন্ড পর্যন্ত বলছে, বেগের মান বের করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইউ এর মান হচ্ছে 0, এটা বাদ চলে যাবে, এর মান মাত্র বের হইলে হচ্ছে 2 আর টি এর মান হচ্ছে 10 ইকুয়ালস টু হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে বেগের মান হবে 2, দেওয়া নাই, ঠিক আছে, এটা দেওয়া নাই। সো এটা আমি পরে প্রশ্নটা দেখে এরপরে হচ্ছে তোমাদেরকে বলতেছি। অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এর মান কোথায় সবচেয়ে বেশি? অবশ্যই মেরু অঞ্চলে। একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোন ঘটনাটাই সঠিক?
তাহলে বন্দুক থেকে গুলি ছোড়া, গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হবে ডেফিনেটলি। গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম হবে, গুলিটির ভরবেগ বন্দুকের ভরবেগ অপেক্ষা বেশি হবে না, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী হচ্ছে দুইটাই সমান হবে। বন্দুকের হচ্ছে ক্রিয়া বল গুলির প্রতিক্রিয়া বল অপেক্ষা কম হবে না, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই সমান হবে। এখানে হচ্ছে গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হবে কারণ গুলির বেগ বেশি হবে। তাই কোনটি অসংরক্ষণশীল বল? অবশ্যই ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল। এরপর এখান থেকে আমাকে বলছে একটা গাড়ির 600 কেজি হলে এর বিসি অংশে বাধাদানকারী বলের মান কত হবে। অর্থাৎ বাধাদানকারী বলের মান বের করার জন্য আমার কি করতে হবে, এফ ইকুয়ালস টু এম এই বের করতে হবে। তো এটা বের করার জন্য আগে আমার হচ্ছে এখান থেকে আমার ত্বরণের মানটা বের করতে হবে। সো ত্বরণের জন্য আমার এখান থেকে কি করব, এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে এখান থেকে আমার ভর হচ্ছে 600 কেজি, তাহলে এখানে 600, ভি এর মানটা হচ্ছে এখান থেকে যে এই বরাবর আছে, এই বরাবর আছে, এটা হচ্ছে 10 মাইনাস, আর এই সি এর বরাবর হচ্ছে কত আসবে, 5। তাহলে 10 ডিভাইডেড বাই 5, আর টাইম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5। তাহলে এইটা আর এটা কাটা চলে যাবে, থাকবে হচ্ছে 600। তাহলে হচ্ছে 600 নিউটন হচ্ছে আমার বাধাদানকারী বলের মান। কোন বলের লব্ধি শূন্য হয়, সাম্য বলের লব্ধি শূন্য হয়। নিচের কোন সম্পর্কটি সঠিক? এখান থেকে হচ্ছে এইচ সমানুপাতিক না, এটা ভুল। ভি ইকুয়ালস টু জি প্লাস না, এটাও ভুল। এ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টি না, এটাও ভুল। জি ইকুয়ালস টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক আছে। এটা কোন সূত্র থেকে আসছে? আমরা এই যে মহাকর্ষ বিকর্ষ সূত্রের মধ্যে পড়ছি, জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখন তুমি যদি আর গুণ করে দাও তাহলে হচ্ছে জি আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জি এম আসবে। তাহলে এখান থেকে বড় হাতের জি ইকুয়ালস টু হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি আর স্কোয়ার ডিভাইডেড বাই এম চলে আসবে। বুঝতে পারছি? জি এর রাশিমালা কোনটা? জি এর রাশিমালা হচ্ছে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে জি এর রাশিমালা। আচ্ছা, সো এরপরে আমরা যদি যাই পরের ম্যাথের মধ্যে, এখানে বলছে নিচের কোন অংশে সমবেগে চলে। নিচের কোন অংশে গাড়িটি সমবেগে চলে? এই যে এই অংশটুকু হচ্ছে সমবেগের অংশ, দ্যাট মিন্স হচ্ছে এ বি অংশে। একটা বস্তু 2 কেজি এবং আদিবেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, 3 সেকেন্ড পর বস্তুটির বেগ এত হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন হবে? আচ্ছা, এই বেগের পরিবর্তন, এই যে বেগের পরিবর্তন, এখানে সময় দেওয়া আছে, এখানে 2 কেজি দেওয়া আছে। সেম, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, আবার এ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান হচ্ছে 2 কেজি, ভি এর মান হচ্ছে 8 - 5 ডিভাইডেড বাই 3, 3 কাটা যাবে, তাহলে 2 নিউটন। 2 নিউটন। সমান বস্তুর জড়তা বেশি কোনটার মধ্যে হবে? এখান থেকে হচ্ছে অবশ্যই পারদের হবে, কারণ পারদের ঘনত্ব বেশি। সো বলের ঘাতের একক কি? বলের ঘাতের একক হচ্ছে, বলের ঘাত হচ্ছে কি বলছিলাম, ভরবেগের পরিবর্তনকে বলা হয় হচ্ছে বলের ঘাত। অর্থাৎ তার মানে ভরবেগের যেই একক হবে সেটাই হবে বলের ঘাতের একক, কেজি মিটার পার সেকেন্ড। একটা বস্তুর আলোকে হচ্ছে প্রশ্নের উত্তর দাও। এখানে বি বস্তুর হচ্ছে ভর কত, আয়তন এবং ঘনত্ব, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে দিছে। এইবার তোমাদের মনে হয় না এরকম টাইপের কিছু একটা দিবে। তো এগুলো যেহেতু বোর্ডের কোশ্চেন, তো সবগুলা চ্যাপ্টার একসাথে অনেকগুলো মিক্স আপ করা থাকে। বিমানের বিস্ফোরণ ঠেকাতে বিমানের চাকা পরিবাহী রাবার দ্বারা তৈরি করা হয়। বিমান অবতরণের সাথে সাথে জ্বালানি ভরতে হয় না, জ্বালানি ভরা যাবে না। বিমানের ভরা হচ্ছে জ্বালানি ভরা শুরুর আগে একটি পরিবাহক তার দ্বারা ভূ সংযোজিত করতে হয়। হ্যাঁ, এই দুইটা কারেক্ট। অর্থাৎ 1 আর 3। কোন অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠ সমতলে জি এর মানকে আদর্শ ধরা হয়? 45 ডিগ্রি। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে? অবশ্যই যেখানে জি এর মান বেশি, অর্থাৎ মেরু অঞ্চলে বেশি। নিউটনের গতির তৃতীয় সূত্র প্রয়োগ করে যখন নিউটনের গতির তৃতীয় সূত্র প্রয়োগ হয়, যখন নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ হয়, যখন আমরা কি কি করি? আমরা যখন হচ্ছে তৃতীয় সূত্রে পায়ে হাঁটা, দেয়ালে ধাক্কা লেগে পিছিয়ে আসা, রাস্তায় গাড়ি চলা, হ্যাঁ এটার মধ্যে সবগুলাই হবে। জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য? ঘর্ষণের জন্য। প্যারাশুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের কাজ করে? প্রবাহী ঘর্ষণ। জড়তা পরিমাপ কোনটি হয়? ভর দ্বারা। বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি এবং বন্দুকের ভরবেগ সমমুখী হবে না, বিপরীতমুখী হবে। তাহলে গুলি এবং ভরবেগের সমমানের হবে, হ্যাঁ এটা মানটা সমমানের হবে। পশ্চাৎ বেগ গুলির তুলনায় হচ্ছে কম হবে, ডেফিনেটলি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হবে, কারণ গুলির বেগ অনেক বেশি থাকবে। আর বন্দুকের পশ্চাৎ বেগ মানে পিছনের দিকে চলে আসার বেগটা হচ্ছে কম হবে, 100%।
2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভর একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ এত হয়, 2 সেকেন্ড পর এর ভর বেগের পরিবর্তন কত হবে? সো ভর বেগের পরিবর্তন, এত বেগে গতিশীল, তার মানে এটা হচ্ছে আমার ইউ এর মান, আমার হচ্ছে ভি এর মানটা বের করতে হবে। আর এখান থেকে হচ্ছে ত্বরণ দেওয়া আছে, ভর দেওয়া আছে। একটা কাজ করা যায়, ভরবেগের পরিবর্তনটা আমরা আরো একভাবে জানি, যে ভরবেগের পরিবর্তন বের করার জন্য হচ্ছে ডেল পি ইকুয়ালস টু হচ্ছে কি, ঘাত বল। ঘাত বল মানে হচ্ছে এফ ইন্টু টি। তাহলে আমি এফ যদি বের করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে, এফ এর মান আবার এম এ ইন্টু হচ্ছে টি। এম এর মান হচ্ছে 10 কেজি, এর মান হচ্ছে 2, আর টি এর মান হচ্ছে 2। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে 40 কেজি মিটার/সেকেন্ড। ঘর্ষণ সীমিত করার উপায় হলো ঘর্ষণ তলকে মসৃণ করতে হবে, লুব্রিকেন্ট দিতে হবে, ঘর্ষণ গুণাঙ্ক কম এমন যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটার তিনটাই হচ্ছে সঠিক। কোনটি? পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ। এটাই পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ। কোনো বস্তুর প্রযুক্ত সাম্য বল সমূহের লব্ধি শূন্য হলে বস্তুর গতি অবস্থা পরিবর্তন হয়, বস্তুর কোনো ত্বরণ থাকে না, বলগুলোর সাম্যাবস্থার সৃষ্টি হয়। বলগুলোর সাম্যাবস্থার সৃষ্টি হয়, বস্তুর মধ্যে কোনো ত্বরণ থাকে না, আর গতি অবস্থার পরিবর্তন হয়। না, গতি অবস্থার পরিবর্তন হয় না। গতি অবস্থার পরিবর্তন হয় না, দ্যাট মিনস হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। মহাকর্ষ হলো পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ, চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ, বই এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ। আচ্ছা, চাঁদ এবং সূর্যের মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ, দ্যাট মিনস হচ্ছে 1 এবং 2। 80 কেজি ভর একটা বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে এর ত্বরণ হচ্ছে 4 হবে? সেম সূত্র। বল চাইছে, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। দ্যাট মিনস হচ্ছে 80 ইন্টু হচ্ছে 4, 4 32, 320 নিউটন। তাহলে এখান থেকে 320 নিউটন। একটা বন্দুক থেকে এত বেগে 10 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হলে বন্দুকের ভর এত হলে পশ্চাৎ বেগ কত? আচ্ছা, যখনই তুমি বন্দুক আর গুলিটা দেখবা তখনই তুমি একটা কাজ করবা, এই সূত্রটা ডাইরেক্ট লিখে ফেলবা। এই বড় হাতের এটা হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুকের ক্ষেত্রে, আর এই পোর্শনটুকু হচ্ছে গুলির ক্ষেত্রে। 94 এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে বড় হাতের এম ভি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। দ্যাট মিনস এখান থেকে ভি ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। এখান থেকে এম এর মানটা হচ্ছে আমার 10 গ্রাম, তাহলে হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000। বেগ, বেগ 400 ডিভাইডেড বাই হচ্ছে 1.5। সো এখন এখান থেকে এটা 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 এখান থেকে এগুলা সব বাদ চলে যাবে, তাহলে 4 থাকবে। তাহলে 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 15। তাহলে এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2, আর এখানে হচ্ছে 3। তোমরা ক্যালকুলেটারে বসায় নিও, 8 বাই হচ্ছে 3 আসবে, 3 দুগুণা 6, 2.67। সো এখান থেকে আমার আসবে হচ্ছে 2.67। এখানে দেখো একটা জিনিস, পশ্চাৎ বেগ বলছে, যদি তোমাকে পশ্চাৎ বেগ বলে তাহলে মাইনাস চিহ্ন হবে না। যদি তোমাকে বলে বন্দুকের বেগ কত, তখন কিন্তু মাইনাসটা বসাবা। যদি তোমাকে বলা হয় হচ্ছে কি বন্দুকের বেগ, তাহলে মাইনাস চিহ্ন সহ বসবে। আর যদি তোমাকে বলা হয় পশ্চাৎ বেগ, তাহলে মাইনাস বসবে না। ঠিক আছে? সো এটা মাথায় রাখো, এই ট্রিকি কোশ্চেনগুলো হচ্ছে দিতে পারে। দুটি বস্তুর মধ্যে ক্রিয়া বল F1 প্রতিক্রিয়া বল F2 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা হচ্ছে F1 প্লাস F2 ইকুয়ালস টু 0। কারণ কি F1 ইকুয়ালস টু মাইনাস F2, তাহলে মাইনাস F2, F1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস F2। তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে F1 প্লাস F2 ইকুয়ালস টু 0 হবে। সো এমসিকিউ গুলো একটু ঘুরাই দিতে পারে, সো এই ব্যাপারে একটু খেয়াল রাখো। আম, নীরব মেঝের উপর একটি খেলনা গাড়ি টেনে নেওয়ার সময় একটা টান বল প্রয়োগ করলো, প্রয়োগকৃত বলটি হচ্ছে কোন বল? এটা হচ্ছে স্পর্শ বল, কারণ হচ্ছে সেটাকে ধরে টান দিতে হবে। ক্রিয়া বল F1 প্রতিক্রিয়া বল F2 এর মধ্যে সম্পর্ক কোনটি হবে? 97 নাম্বারটার মধ্যে হচ্ছে ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে কোনটি? এখান থেকে হবে হচ্ছে, এখানে একটা ভুল আছে, এখানে হবে হচ্ছে F1 প্লাস F2, ওই যে আগেরটার মতোই, একই একই কোশ্চেন আসছে। 5 কেজি ভর একটা স্থির বস্তুর উপর 3 নিউটন এবং 2 নিউটন মানের দুটি বল একই সময় একই দিক থেকে প্রয়োগ করায় 2 সেকেন্ড পর বল দুটি প্রত্যাহার করা হলো, বস্তুটির ত্বরণ কত হবে? আচ্ছা, একটা স্থির বস্তুর উপরে হচ্ছে 3 নিউটন এবং 2 নিউটন মানের দুইটা বল একই সময় একই দিক থেকে বল প্রয়োগ করছে। দ্যাট মিনস হচ্ছে একটা বস্তুর উপরে একজন ধরো 3 নিউটন বল প্রয়োগ করছে, আরেকজন হচ্ছে 2 নিউটন বল প্রয়োগ করছে, একই সময় বল প্রয়োগ করছে, আর এটা ভর হচ্ছে 5 কেজি। তাহলে দেখো একই দিকে যদি ক্রিয়া করে তাহলে তার লব্ধি আগে বের করতে হবে। লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে হচ্ছে যোগ, অর্থাৎ 3 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 5 নিউটন। এরপরে এখান থেকে আমার কি এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ হচ্ছে সূত্র, তাহলে ত্বরণ বের করতে বলছে এ ইকুয়ালস টু এফ বাই এম।
এফ এর মান 5 আর এম এর মান হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে এটা মান হবে 1। সো 1 মিটার পার সেকেন্ড। যদি বলতো বিপরীত দিক থেকে ক্রিয়া করে, তখন আমরা কি করতাম, বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দিতাম। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে 3 সেকেন্ড পরে কোনটি সঠিক হবে। যেহেতু 2 সেকেন্ড পর বলকে প্রত্যাহার করা হয়েছে, তার মানে প্রত্যাহার করা হইলে সেখানে যদি ঘর্ষণ বল না থাকে, তাহলে বস্তুটা সমবেগে যাবে বলে হচ্ছে ধরা হয়। তাহলে সমবেগে যদি আমার যায়, তাহলে হচ্ছে বেগ একই থাকবে। ত্বরণ তো তাহলে শূন্য হবে, সমবেগে যাচ্ছে, ভরবেগ হ্রাস পাবে না, কারণ বেগ একই রকম আছে, বস্তুটি থেমে থাকবে না, বস্তুটি তখন সমবেগে গতিশীল থাকবে। একটা গাড়ির বেগ হচ্ছে এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ডে এত হলো, গাড়িটির হচ্ছে ত্বরণ কত হবে, গাড়িটির ত্বরণ কত। তাহলে এখান থেকে হচ্ছে ত্বরণ বলতে হচ্ছে, ত্বরণ যদি হয় তাহলে এখানে যেহেতু হ্রাস পাইছে, তার মানে হচ্ছে এখান থেকে মাইনাস মান আসবে। তাহলে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো গতিসূত্র, সো এখান থেকে বসাই দিবা 10 - 30 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আসবে 20, দ্যাট মিনস হচ্ছে -4.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি মন্দনের কথা বলতো তাহলে আমি প্লাস বসাইতাম, যদি এখানে নাই। কোন বলটি হচ্ছে কম শক্তিশালী মহাকর্ষ বল? কিভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়? মসৃণ করে না, অমসৃণ করে, তলকে অমসৃণ করে। তারপরে হচ্ছে বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনশীল হয়, কারণ বন্দুকটির ভর বেশি হয়, পশ্চাৎ বেগ অবশ্যই কম হবে। বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফল বল প্রয়োগ করে, ক্রিয়া প্রতিক্রিয়ার বল অসমান হয় না, ক্রিয়া প্রতিক্রিয়ার বল সমান হয়, আর হচ্ছে অবশ্যই বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগ করে। সো এটার মধ্যে হচ্ছে 1 এবং 2 এ হবে। নিচের কোনো দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে। একটা হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর অভ্যন্তরস্থ কোনো বস্তু, সেটা হচ্ছে অভিকর্ষ বল পৃথিবী ও বই। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? পৃথিবীতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টি। সো অপর পেজে, থ্যাংক ইউ সো মাচ।